রমজান মাস ছোট্ট একটি গ্রাম নাম শান্তিপুর। গ্রামের এক কোণে থাকত দরিদ্র কিন্তু ঈমানদার এক পরিবার, বাবা আব্দুল্লাহ, মা রহিমা আর তাদের ছেলে সুমন। সারাদিন রোজা রেখে বিকেলের দিকে সুমন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। তার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু সে জানে ধৈর্য ধরতে হবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে দেখল বাজারে কত রকম ইফতারের আয়োজন, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা। গন্ধে তার মন কাঁপছিল। বাড়িতে ফিরে সে দেখল তাদের ইফতারে আছে শুধু পানি, সামান্য ছোলা আর 3টি খেজুর। সুমন একটু মন খারাপ করল। সে ভাবল, আল্লাহ সবাইকে এত কিছু দেন, আমাদের কেন কম? ঠিক তখনই দরজায় কড়া নাগার শব্দ হল। খুলে দেখে এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, বাবা, সারাদিন কিছু খায়নি, একটু ইফতার পেলে ভালো হতো। সুমনের মা রহিমা এক মুহূর্ত দেরি করলেন না। তিনি থালার ছোলা আর 2টি খেজুর বৃদ্ধের হাতে তুলে দিলেন। সুমন অবাক হয়ে বলল, মা মৃদু হেসে বললেন, বাবা, রোজার আসল শিক্ষা হল অন্যের কষ্ট বুঝতে শেখা। আমরা যদি অল্প থেকেও ভাগ করে নিতে পারি, আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রাখেন। মাগরিবের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আব্দুল্লাহ একটি খেজুর 3 ভাগ করে দিলেন। সবাই এক টুকরো করে খেল আর পানি পান করল। আশ্চর্যভাবে সুমনের মনে হল, এই ছোট্ট খেজুরের স্বাদ যেন জীবনে কখনো এত মিষ্টি লাগেনি। পরদিন সকালে গ্রামের এক ধনী ব্যবসায়ী তাদের বাড়িতে এলেন। তিনি বললেন, গতকাল আমার বাবা ছদ্মবেশে আপনাদের কাছে গিয়েছিলেন। আপনারা নিজেরা না খেয়ে তাকে ইফতার দিয়েছেন। আমি খুব লজ্জিত ও কৃতজ্ঞ। আজ থেকে প্রতি রমজানে আমি গরিবদের জন্য নৈতিক শিক্ষা। রমজানের রোজা শুধু ক্ষুধা সহ্য করার জন্য নয়, বরং দান, সহানুভূতি ও কৃতজ্ঞতা শেখার জন্য।